বলতেছে কি আসবো। তারপরে ওরা আমার আব্বুকে ইয়ার ভিতরে ঢুকিয়ে ফেলছে। তারপরে ওরা আমার আব্বুকে হত্যা করেছে। আমাদের ফাঁসি চাই। হাজব্যান্ড আমি ফোন দিছি মানে মারার 10 মিনিট আগে আমার বলছে যাতে আমি আসতেছি। 10 মিনিট পরে ফোন দিয়ে বলতেছে যাতে লতিফ বাইরে ধরে নিছে গা, কে নিছে গা, আবুর ছেলেরা নিছে গা, নিয়ে মাইরা লইতেছে। এটা বলতে বলতে আমি আমার বোন 5 মিনিটের ভিতরে আমরা এই জায়গায় এসে আওয়ার পরে দেখি অনেক লোক সংখ্যা, মানে লোক বলতে 50-60 জন লোক। আমরা দুনো বোনে দৌড়ে আমার হাজব্যান্ডের সামনে গেছি। হাজব্যান্ডের সামনে যাইতে চাইছি, আম করে দেয় না, বাধা দেয়, যাতে যাইতে পারবি না। আমি কাছে কিসের জন্য, আমার হাজব্যান্ড কি বাচ্চা আছে না মরে গেছে, আমি শুধু দেখবো, কয় না যাইতে পারবি না, ইয়া করছে গেলে তোরে মারমু। ওর হাজব্যান্ডের লগে ওরা পুলিশের কাছে ধরাই দেবো। আমি যখন পুলিশে আইবে তখন ধরাই দিলে দিবি, আমার এখন যাইতে দে না। ওরা আমার যাইতে দেয় নাই। পরে এই ফাইমে আটকাইছে, আরও কয়েকজন আমার মারতে আইছে। পরে ইয়া করছে এই যে পিস্তলটা আমার হাজব্যান্ডে বইলে গেছে, আমার হাজব্যান্ডের হাতে 3 বার ছোঁয়াইছে, আবার ইয়া করছে হাতে মুট করাইতে চাইছে, হাতেতে গায়ে রাখছে, মুট করতে পারে নাই। তখন আমার হাজব্যান্ডের সবার নাম বলছে যে আবুর নেতৃত্বে, আবুর ছেলেরা, আবুর বাদল, মানে মনে করেন সবাই ফাইম সবার মিলে আমার হাজব্যান্ডের মারছে। হ্যামার দিয়ে এই যে পাউডারে ছাড়ছে, ছুরি দিয়ে গাইছে, আবার রকগুলো কাটছে, সব কিছু করছে। করার পরে আমার হাজব্যান্ডে অজ্ঞান করে ফেলা রাখছে, কিন্তু আম ঘরে যাইতে দেয় নাই, আমার দুনো বোনেরও যাইতে দেয় নাই। আমি চাই যে এরা আমার স্বামীরে মারছে তাদের বিচার চাই। আবু মোল্লার ছেলেদের ফাঁসি চাই, আমি আবু মোল্লার ফাঁসি চাই। লতিফ আমার বাতিসা লাগে, লতিফ যারা মারছে তাদের আমরা ফাঁসি চাই, তাদের যেন মৃত্যুদণ্ড হয়, এই বিচারটা আমরা প্রশাসনের কাছে যাচ্ছি এবং সাংবাদিকদের কাছে আমার এই অনুরোধ। আসামি একজন হয়তো আসামি ধরে আসামির লগে লগে ধরছিল 2 জন, আবু মোল্লার বাতিজা। এটা ওসিয়ে ছাইরা দিছে, কি লেগে এটা আমরা কই দিতাম না, কিন্তু লগে লগে ছাইরা দিছে। ওসির নাম মনিরুল ইসলাম। মানে আসামি ধরছে মানে দারগা পুলিশে ধরার পরে মনে হয় 10-20 মিনিট থাকার পরে তারপরে ছাইরা দিছে। আবার পরে অস্ত্রটার ব্যাপার জিজ্ঞাসা করছে যে অস্ত্রটা কার, অস্ত্রটা হ্যার, গুলি অস্ত্রটা থাকলে দেখে গুলি করতো, কয়ানো গুলি মুল্লি আর মেয়েদের ছাইরা দিয়ে গেছে। মানে উচিত আইসে না, আইছিল আয়ুষ সাহেব আসিল, পুলিশ আসিল, তারা ছাইরে দিয়ে গেছে আর কি। মানে উচির নাম আমি বলি না যে উচি আইছে, উচি আইছিল না, এই আর কি। আচ্ছা, এই ঘটনা হইলে কি ফার্স্টে ঘটনা হইল আমরা 60 জনে চা খাইয়া, ওই একটা দোকান আছে, দোকানের চা খাইয়া আমরা এই দোকানটার পাশে মকিত মেম্বার আর লতিফ 2 জন আগে, আমরা 1 নল ফাঁসে আমরাও গিয়া হান্ডা গেছি, গিয়ে গোলচক করে দেখি 100 লোক বের দেয়, কেউর করছে অস্ত্র, কেউর করছে দাও, কেউর করছে ওই যে ইট ভাঙ্গে ইডি, তার থাবাদা নিয়ে ওই হামার টামার দিয়া, চাক্কু মাক্কু দিয়া তার থাবাদা মুরগার সমুদ্র ধরে আম করে কেস কুলকুশি দিয়া কয়েকজনে কইছে যে আমরা যান বাঁচাতে হলে বাগিয়ে যান। যেই পরিস্থিতি এখনো অস্ত্র শস্ত্র পিস্তল টিস্তল লইয়া সব, এরা হইল আবু মোল্লার নেতৃত্বে, আবু মোল্লার ভোলারা যা এরা তার গ্রুপটা যেটা আছে এটা সবটা গ্রুপ লইয়া কিছু বাইরেতে সন্ত্রাস আইনিয়া এই ঘটনাটা ঘটাইছে। আঙ্গ নহলে আমরা 60 জনের একটা ম্যাচের কাটিও নেই, চা খাইয়া খালি বার হইয়া এই জায়গাটা তাইছি মতন এই গোল চক্কর দিয়া লাইছে, বুঝলি, গোল চক্কর দিয়া লাইছে। দুয়ার মরে আর ভোরেতে মোবাইলে সব কিছু তার ওয়াইফের কাছে বলে গেছে, কেড়ায় কিটছে, কেড়ায় মারছে, কেড়ায় ধরছে, পিস্তল একটা বল দিছে, তার হাতের মধ্যে কয়েকবার কইছে এই করছে এই করছে, কইরা তারে মাইরা রাস্তার মধ্যে হালাই আসছে। এই বিষয়ে তার যাতারা সত্যিকার এই ঘটনা করছে এই লোকটির আমি ফাঁসি চাই। আমার শত্রু মিত্র নাই যে এমন কাজ যে কর্তারে এর ভরা আবার হুমকি দেয়। হ্যাঁ, ওয়াইফে বলছে যে আপনারে বাদি আমার বাপ ডাকছে, আর যা 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 এই 17 বছর থেকে
তার বাড়িঘর যা আছে সব ভাঙ্গা ইট খোলার মধ্যে তার এই বিডের মারি দিবার ইট খোলার মধ্যে ইট বানাইছে। আর কোনো আশ্রয় হয় না। আমার এই ধর্মের বাপ দেখছে, আমার অন্য খাইছে লইছে কানছে। আমি আজকে কয়দিন লাগাতে ভাই আটকা আটকা হালদা উঠিছে, এমন ঘটনা আমার জীবনে দেখলে এখন আমি বাদ হইতাম চাই না। এবারে গিয়ে ভাও ধরা শুরু করছে যে বাজানো আমার জামাইয়ে 10টা দিয়ে গেছে না, আর আমি মহিলা মানুষ কখনো যাম কখনো কিরাম। এরপরে মোবাইল করে গেছে, আমি ও ছিলেন 12 তারিখ গেছি মামলা করতাম গেছি মতন ওসি অ্যাকশন না করে যে আপনি বাদী হইতেন পারতেন না। আপনার সম্পর্কে কি হয়? আমার সম্বন্ধে সে আমার বাপ ডাকছে, সে আমার ভাতিজা। আমার সম্বন্ধে আমার ভাই থাকছে খাইছে সব কিছু করছে। মৃত্যুর আগেও তো বইলে গেছে যে আমার বাপে বাতিল। আমি অফারে বইয়া এমনি গিয়া বাজার আপনি বাদী হইতে। ওসি একটা নাটক করছে যে আপনি বাদী হইতেন না, মহিলারে বাদী দেন। তো আমগো এমপি হিসাবে ঠের দিছে। আমি বললাম ওসমানগঞ্জের এমপি হিসাবে বলতেছি, তা আপনার মামলা লইতেছেন না কেন? কারণটা কি? ধরেন অস্ত্রের মামলা যে তারে 12 তারিখে দিয়েছে, আঙুটা করছে 17 তারিখ কইরা ঘুরে গেড়ে 17 তারিখে কইরা এন্দা ফরস শুনি 2 কোটি দিয়া দলীয় ওসি কন্ট্যাক্ট করছে। তো আমার কার্যকলাপে দেখতেছি তাই, কিন্তু আমরা গেলে সাইড পাই না। আসামি পাবলিকে ধরে দিছে, একজন দিছে সাইরা, লগে আসামি 2 জন ধরছে, এদিকেও সাইরা দিছে। এখন আপনারা যা কি কমু, আমার রায় তুলে সব আবার মোবাইলে আইয়ে আমারও তো মার রতিবরে মানছে, আমার আবার আমার যাতারা 4-5 জন আরও খাইব। এই দেশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। যে বেড়া একটা সাক্ষী তার মুখ থেকে ভয়ে সাক্ষী দেয় না, সে কইতেছে এই পরিস্থিতি আমি কি মরিয়াম। এখন ঘটনা হইল কি, সমস্ত দায়ী হইল ওসি কন্ট্যাক্ট করিয়া এই কামটা করেছি। যে বেড়ায় মৃত্যু ব্যক্তি এ বেড়ায় ক্যাশের স্থান, এ বেড়ায় কয়ে গেছে। আমরা এলাকার লোক কেউ যাইতে পারি না দেশে, হেন অস্ত্র লইয়া সব খারি দিছে। তিতাস থানার ওসি এটা হলো মাস্টার পিন করে কামটা করছে। হ্যাঁ, কি মিষ্টি ভাষায় কথা কয় আপনি দেশটা থামান, আর আমি কেসটা সঠিক মতো চালাই। দেশটা চালাই দি গিয়া 43টা ঘর ভাঙছে, তা করে গিয়া আত্মভাব ধরিয়া তে ভাঙছে। ভালো কথা, আওয়ামী লীগের আমলে ধরে না মোটামুটি 10 কোটি টাকাতে নষ্ট করছে। আমগো পাবলিকের আমার ওই 6 কোটি টাকা, আমার 4টা বিল্ডিং ভাঙছে। দলীয় চেয়ারম্যান আছিল, সভাপতি আছিল, তার বাই ফুট যা ছাত্র দলের সভাপতি। এইভাবে বাই টেহা পয়সা দিয়া তে একটা আমরা ফকির। আমরা 17 বছরে আমি 87টা মামলা খাইছি। এরপরও বিএমপির আমল যা কায়দা গোসল করিয়া 14টা মামলা দিছি। আমার জান চলে না, আমার ওই দেন গিয়া বাড়িঘর ভাঙ্গা। আমি অনেক গরম থাকতে পারি না। আমি কোটি টাকার মালিক আসলাম, আমার বিখ্যাত নামাই দিছি। দোষটা হলে কি আমি বিএমপি করি। আমি বিএমপির আজগর থেকে মোশারফ সাহেবের মানে এমগানোর আমলে ধরেন না মোটামুটি আমি 50 বছর সদস্য থানা কমিটির। এখন বিএমপির বেলাও যদি আইয়া এই টর্চারিং হয় তো 20 খেয়ে মরে দণ্ডা বেলা আমি মনে করি আর কি। আর তাহলে তো আমার কোনো আর ব্যবস্থা নাই। বইলা গেছে গেছে মেম্বার সাহেবরে বাদী দেওয়ার জন্য। আমি পাওয়া তো দইরা ওনারা রাজি করছে, আমার হুমকি দেয় যাতে আমি যদি বাদী হই আমার নিয়ে মাইরা লেব। তা আমার জানের বয়স, আমার 2টা সন্তান আছে। আমার সন্তানদের জন্য আমার হাজব্যান্ডে মাইরা লেছে, আমার সন্তানদের জন্য আমি বাঁচতে চাই। তার জন্য আমি ওনারে পাওয়া তো দইরা ওনারে বাদী বানাইছে সাইফুল মেম্বারে। আমার ফুফা লাগে, আর উনি আমার আসামি বাবা রাখছে। আমি তার জন্য ওনারা আমি বাদী বানাইছি। তারপরেও তারা ওনারে বাধা দিছে যাতে বাদী হইতে পারবো না, বাদী হইতে চাইবে দিবে না। একটু শুনেন কি বলে। কাঙ্ক্ষিত আধিপত্য বিস্তার কোনো হত্যাই কাম্য নয়, জাতি ও গ্রামের জন্য সভ্য নয়। আমার ভাই দীর্ঘ 7 মাস জেল খেটে জামিনে বের হয়ে আসছে। আসার পর উনি মসজিদ থেকে নামাজ পড়ে চা খেয়ে আসার পথে 2 জন ইউপি সদস্য ছিল, সাবেক ইউপি সদস্য মেম্বার, সাইফুল মেম্বার ছিল, মকিত মেম্বার ছিল, মাজল ভাই ছিল,
তাদের সামনে থেকে আতঙ্কিত হামলা করে ওনাকে এলোপাতারি কোপ এবং হামার দেয় পিটায়। তাদেরকে পিস্তল ধরে বলা হয়েছে তোরা যদি বাঁচতে চাস তাহলে তোরা চলে যা। আমি আর ভাই আমাকেও 7 থেকে 8টা মিথ্যা মামলা দিয়েছে। যারা এই হত্যাকাণ্ড করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আর প্রশাসন নিয়ে আমি একটু বলতে চাই, মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে, 24 ঘন্টার মধ্যে মৃত ব্যক্তির নামে মামলা এফআইআর হয়ে কুমিল্লা চলে গেছে, অথচ প্রকাশ্যে দিবালোকে একটা হত্যাকাণ্ড হয়েছে। আজ পর্যন্ত তিতাস থানার পুলিশ একজন আসামি ধরতে পারে নাই এবং ভিকটিম নিজেও পুলিশের নিয়ে কথা বলে গেছে। ওনারা যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে তারা প্রশাসনের সাথে কথা বলে ওনারা প্রশাসন যেভাবে বলছে ঠিক সেইভাবে কাজ করছে, এটা ভিকটিম নিজে বলে গেছে। ওনার হাতের পায়ে রক কাটার পরে যখন ওনার হাতে পিস্তলটা দিতে পারে না তখন পিস্তলটা 3বার করে ছোঁয়াইছে, ছোঁয়ানোর পরে তখন ওনার হাতে থাকে না, পিস্তলটা ফালাই দিছে। কে বলছে? ভিকটিম নিজে বলছে। এরপরে যদি ভিকটিমের কাছে পিস্তল থাকতো তাহলে তো উনি গুলি করে বাঁচতো, তাইলে উনি কেন গুলি করলো না? আর পিস্তলের ম্যাগজিন খোলা, বুলেট খোলা, যদি এই পিস্তল ব্যবহার করতো তাহলে ম্যাগজিন থাকতো না, ম্যাগজিন 2টা নিচে ফালানো। অথচ প্রশাসন সেই মামলা নিল 24 ঘন্টার মধ্যে, অথচ আজকে 15 দিন উপরে হইলো একটা আসামি প্রশাসন ধরতে পারে নাই। আমরা চাই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং 24 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। যদি আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় পরবর্তীতে এর চাইতে দ্বিগুণ কর্মসূচি আমরা তিতাস থানার সামনে করব। আমার বউ আয়ো ও ভাই আমার চাই না বন্ধুরা বসি 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 জয় উনি দর বিচার জয় উনি দর বিচার জয় এই রাস্তাটা ক্লিয়ার করে দেন অনেক রাস্তাটা ক্লিয়ার করে দেন আর কোন বক্তব্য নেই নাকি এই বাচ্চা মিলে আচ্ছা তো ধরে মিলে ভাই ভাই
আসামি রাখবেন, যারা আসামি না তারপর আমরা আসামি বানাবো। কিন্তু আপনার আপনার দায়িত্বে আপনি পারবেন। গ্রামবাসীরা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছেন। আর এই মানববন্ধনে সেই জায়গাতে ছিলাম, যে জায়গায় এই জায়গাটার মতো পুরোটা কাতার করলে অনেক সুন্দর স্লোগান দিয়ে আগান আলী ভাই আগান বগল সামনে